সর্বনাশ হয়ে গেছে ওস্তাদ। পুলিশ কিভাবে আমার নামটা জানতে পেরে গেছে। হ্যাঁ, আমাকে ধরার জন্য আমাদের বস্তিতে গিয়েছিল। আমি কোনো মতে আমি পালিয়ে এসেছি। এখন কি হবে? আমি তো সেই জন্যই তোমার কাছে এসেছি বস। পুলিশ যখন তোর নাম একবার জানতে পেরেছে, খুঁজে ঠিক বের করবে। তাহলে উপায় বস? হ্যাঁ, উপায় একটা আছে। হ্যাঁ, আছে। বস বলে, মানে তুই যদি সেই পথে চলিস তাহলে বেঁচে যাবি। বলে দাও বস, বলে দাও। হ্যাঁ, আমাকে সেই পথ বলে দাও। হ্যাঁ, আমি জেলে পচে মরতে চাই না। বলছি আগে আগে বিড়ি দে বলছি। তুই এই বিড়ি খাস? তোকে কটা কমিশন দেয়? হ্যাঁ, এই নে ধর। এই যে যাই বলুক ভাই, বিড়ির মতো মজা আর কিছু তো নাই। তা হারে তোর যা চেহারা, তুই তো পুলিশের কাছে ক্লানি খেয়ে আমার নামটা বলে দিবি। হ্যাঁ বলে দিবি। তোর যা চেহারা, তুই ক্লানি সহ্য করতে পারবি না। এখন তো আমার বড় বড় আছে, বিশাল দিয়ে দেয়, বুঝলি? তা হারে পুলিশ তো তোকেও ধরবে, আমাকেও ধরবে। হারে হারে ওই জেলে গেলে দেরাদুন চালে ভাত, রুই মাছ, পাঁঠার মাংস ওসব পাবো? মনে হয় না পাবো। তোর মুখে একটা আমি করিয়ে দিই। তোর পিড়ি থাকুন। হ্যাঁ টান টান, হ্যাঁ টান। হ্যাঁ, যা বলছিলাম, যে পথ দিয়ে চলে না তুই বেঁচে যাবি, সেই পথটা হলো রাজু। পুলিশের হাতে ধরা পড়লেও তুইও ফাঁসতিস, আমিও ফাঁসতাম। তোকে বাঁচানোর এটাই একমাত্র রাস্তা রাজু। তুমি কি করলে বস? এতগুলো বছর তোমার সাথে কাজ করার পর সেই তুমি আমাকে মির্জাফরের মতো ছুরি মারলে বস। আমি তোমাকে ভগবান বলে জানতাম বস। এতগুলো বছর তোমাকে আগলে রেখে সেই তুমি আমাকে বাঁচতে দিলে না বস। কষ্ট আমারও হচ্ছে রে, কিন্তু কি করবো বল? তোকে বাঁচানো যে এটাই একমাত্র রাস্তা। তুই কোনো চিন্তা করি না ভাই, তোর সাধ্যটা আমি বেশ জাঁকজমক ভাবে করবো। যদি পারি তুই আমাকে ক্ষমা করিস, ক্ষমা করিস, ক্ষমা করিস। আমার পথের মাঝে যে আসবে তাকে এইভাবে সরিয়ে দেব। আমার রাস্তার মাঝে যে কাটা আসবে তাকে আমি এইভাবে উপড়ে ফেলে দেব। বাবা, বাবা, জানো বাবা, মা যখন রাস্তা দিয়ে যেত ওই লোকগুলো লোলপ দূষিত দেখতো, আমি ভুলিনি বাবা, আমি ভুলিনি। যখন দোকানদার ধার শোধ দেওয়ার জন্য মায়ের আঁচল টেনেছিল, আমি ভুলিনি বাবা, ভুলিনি। যখন ওই দোকানদার ধার বাকিরা শোধ দেওয়ার জন্য খুব প্রস্তাব দিয়েছিল, আমি ভুলিনি বাবা, ভুলিনি। শেষ করে দেবো, আমি শেষ করে দেবো। जो शीशे से पत्थर को तोड़ता हूँ। একটা বিশেষ খবর আছে। বিশেষ খবর? হ্যাঁ স্যার, রক্তাক্ত অবস্থায় রাজু থানায় আত্মসমর্পণ করে। আমরা ওকে হাসপাতালে নিয়ে যাই। আপনি সে সময় এলাকায় ভিজিটে গিয়েছিলেন, আর হাসপাতালে যাওয়ার পথেই রাজু মৃত্যু হয়। কিন্তু মারা যাওয়ার আগে রাজুর সমস্ত কথা আমাদের কাছে বলে গিয়েছে। আমরা তার জবানবন্দি সেটা রেকর্ড করে রেখেছি। আইসি কে করলো, কেনই বার করলো?
যে করিয়েছে তার নাম রাকেশ। আর আর সে এও জানিয়েছে এটা তার আগেকার শত্রুর প্রতিশোধ নেবার জন্য করেছে। ও নাকি রায়বাড়ির ধ্বংস চাই স্যার। অফিসার, আপনি ওর আসল শত্রু। আপনার সম্পত্তি সে নিজের নামে করিয়ে নিয়েছে। কেন? আমি কি করেছি? রাকেশকে আমাকে এখনই ফোন করে জানতে হবে। কি ওর আমি কি করেছি? আর এও বলেছে সে নাকি রায় বংশের ধ্বংস চায়। আর আপনাকে সে এখন পথে বসাবে। এবার ওর খেলা শেষ। এবার খেলবো আমি। ওকে এখান থেকে ডিলিট করে দেবো। না সুভাষ, না, আইন তুমি এভাবে নিজের হাতে তুলে নিও না। আইন আইন কিসের আইন? এতদিন কি করতে পেরেছে তোমাদের ওই আইন? পারলো আমার মেয়েকে ফিরিয়ে দিতে? সুভাষ, স্যার, আর ওই চিতুরা কলেজের ভেতরে যে ড্রাগস কারবার চলতো হ্যাঁ, স্যার। সেটা নাকি রাকেশই চালাতো। আর রাজু মারা যাওয়ার আগে সে কথা যদি আমাদেরকে না জানাতো তাহলে সে কথা হয়তো আজও আমাদের কাছে অজানাই থাকতো স্যার। বুঝেছি, আমি সমস্ত কিছুই বুঝেছি, কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। তাই যা কিছু করতে হবে তা সমস্ত কিছু আইনের পথ মেনেই করতে হবে। বেশ, তোমরা চলো তোমাদের আইনের নিয়ম মেনে। আর আমি চলবো আমার মতো। দেখি কার জিত হয়, তোমাদের ওই আইন না আমার এই চোখের সুভাষ বাবু, আমি আসছি রাকেশ, আমি আসছি। আমি শীঘ্রই আসছি ওই রাকেশকে ধ্বংস করতে। আমি এখনই আসছি। সুভাষ বাবু, এই আমার প্রতিশোধ দেওয়াটা না একটু করে যাচ্ছে। আমার ধৈর্যের সীমাটা শুধু একবার দেখুন। সেই ছোটবেলায় আর বাবার খুনিকে আমি চিনে রাখলাম। আর তারপর ওই সুভাষ রায় মেয়ে, বড় মেয়ে যে কলেজ পড়ে যায়, আমি সেই কলেজে ভর্তি হলাম। আর তারপর ওই রেসিং মাঠে আমি হেরে গিয়ে সুভাষ রায় ছোট মেয়ে মন জয় পেলাম। আর তারপর আমি একটু একটু করে আমার লাল মাকড়সা জাল ছড়াতে লাগলাম। আর সেই জালে স্বয়ং সুভাষ রায় আসছে জড়াতে। উনি তো আর জানেন না ওনার সাথে আমার কি বিশেষ দরকার। मैं ओ हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। কে রে? আরে পিঙ্কি, এসো এসো। ভালো আছো? দিদির সম্পর্কে তোমার কাছে আমার কিছু কথা জানার ছিল। এই মরেছি এত তাড়াতাড়ি না, মানে কি হলো? তোতলাচ্ছ কেন? হ্যাঁ, আমি সব সত্যি জানতে পেরেছি রাকেশ। বলো, আমার দিদি কিভাবে মারা গেল? আমি সব জেনে গেছি, বলো। তোমার দিদিকে আমি খুন করেছি। তোমার দিদিকে আমি সিগারেট ছেঁকা দিয়েছি, চড় মেরেছি, লাথি মেরেছি, সব করেছি। আমার দিদি তো তোমাকে ভালোবেসেছিল, আর তুমি? এই শয়তানের বাঁধে তোমার দিদির ভালোবাসা কাঁদে। তুমিও পড়েছো। কেন কেন কিন্তু কেন কেন? শুধু তোমার ওই পুরো পরিবারটাকে আমি ধ্বংস করতে চাই। কেন? তুমি যেভাবে আমার দিদিকে খুন করেছো, সেইভাবে তো কেউ কারো শত্রু কেউ মারে না। আর এতেও তোমার শান্তি হলো না? এতেও তোমার শান্তি হলো না? তুমি আমাকেও ঠকালে, আমার সঙ্গেও ভালোবাসার অভিনয় করলে। কেন কেন? আমরা কি ক্ষতি করেছিলাম তোমার? আমার বাপি তোমার জন্য কি করেনি তোমার জন্য? নিজের সমস্ত সম্পদ তোমার হাতে দিয়ে দিল, আর তার পরিবর্তে তুমি আমাদের এই দিন দেখালে। আরে তোমার যদি টাকা দরকার ছিল, তুমি আমার বাপের কাছে হাত পেতে ভিক্ষা চাইলে। ভিক্ষে? কোন ভিক্ষার কথা বলছো? তোমার বাবা এসেছিল আমাদের কাছে ভিক্ষা চাইতে। তোমার বাবা কোন জমি থেকে উঠে এসেছে আমি জানি। আরে ছিল কি ওর কাছে? ও তো এসেছিল আমার মা বাবার কাছে ভিক্ষা চাইতে। আর আমার মা বাবা ওকে সাহায্য করেছিল। আর তার প্রতিক্রিয়া কি দিয়েছে জানো? আমাদেরকে রাস্তায় দাঁড় করে দিয়েছে। একটা কথা তুমি চিন্তা করো, ওই ছোট বাচ্চাটা অবস্থা কি হয় যখন তোমার ওই দুশ্চরিত্র বাবা
তার মায়ের সম্মানে হাত দেওয়ার চেষ্টা করে। জানো না, জানো না পিঙ্কি, জানো না তোমার বাবা আমাদের কত কষ্ট দিয়েছে। তুমি তো শুধু ওর মাথার মুকুট দেখেছো, কখনো কখনো চোখ পানে চেয়ে দেখো। আমার বাবার মৃত্যু আজও দেখতে পাবে। আর আমার বাবা চলন্ত চিতায় আমার চোখে তোলে আজও নিভে যেতে চায়। আরে তোমার তো শুধু একটা কাটা ভুগেছে, আমার তো ত্রিশূল ঢোকানো হয়েছে, ত্রিশূল। যার আঘাত আমি আজও মলম পেলাম না। দেখতে চাও, দেখতে চাও? এসো আমার সাথে। আজ 15 বছর হয়ে গেল আমি আমার মাকে এই ঘর থেকে বের করে দিতে পারি না। এ আমার মা কখনো বুঝতে পায় না যে আমি এর ছেলে। পিঙ্কি, এবার বলো কার দোষ? মায়ের এই অবস্থার জন্য তোমার বাবা দায়ী। পিঙ্কি, তোমার বাবা দায়ী। হ্যাঁ, তোমার বাবা দায়ী। রাকেশ, আসুন আসুন স্যার, আসুন, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? বেঈমান, বিশ্বাসঘাতক, তুই আমার সারা জীবন ইনকাম সব কেড়ে নিয়েছিস। তুমি আমাকে রাস্তায় দাঁড় করিয়েছো, কিন্তু তুমি জানো না কার সঙ্গে তুমি বিশ্বাসঘাতক করেছো। আমার নাম সুভাষ রায়, সুভাষ রায়। সুভাষ রায়, চিৎকার করবেন না, উড়ার কথা পাখি বলে। মনে করুন ওই রেসিং মাঠ। আপনি আমাকে আপনার গুরু শিষ্য মানেন নাই, তবু আমি আপনার শিষ্য মেনেছি। কেন জানেন? রেসিং মাঠে যেতে আমার পুরস্কার যেতে আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল রায় কোম্পানি, রায় বংশকে ধ্বংস করা। তুমি আমার এত বড় ক্ষতি করতে চাইছো কেন রাকেশ? স্যার, ক্রিজে এসে 6 মারতে চাচ্ছেন, আগে একটু খেলুন, তারপর তো 6 মারবে, না হলে তো প্রথম বলে ক্যাচ আউট হয়ে যাবেন। আগে আমি তোমার প্রশ্নের উত্তর চাইছি, বলো। উত্তর আমার কাছে আছে, আর উত্তর আমি দেব বলে ভাবছি স্যার। তাহলে বলো, বলো কেন আমি তোমাকে শত্রু? আমি কিসের শত্রু তোমার? আপনি আমার শত্রু বলে তাই। সুজিত চৌধুরীকে মনে পড়ে স্যার? কে? কি নাম বলে? সুজিত চৌধুরী? কে কে হয় তোমার? কে হয়? কি হলো, আপনি হঠাৎ ওরকম চমকে গেলে কেন? হ্যাঁ, কে? সত্যি করে বলো, তোমার কে হয়? কে হও তুমি সুজিত চৌধুরী? ওই সুজিত চৌধুরীর এক হতভাগ্য সন্তান স্যার। আমি ওই হতভাগ্য সন্তান। What? পাইনি স্যার, পাইনি। বাবার ভালোবাসা পাইনি, বাবার আদর পাইনি, বাবার স্নেহ পাইনি। ছোটবেলায় আমি দেখতাম আমার বন্ধুর বাবারা না তাদের সঙ্গে সন্তানদেরকে নিয়ে দুর্গা ঠাকুর দেখতে আমার স্যার খুব ইচ্ছা হতো, কিন্তু আমি স্যার পারিনি, কারণ আমার তো বাবা নেই স্যার, আমার তো বাবা নেই। ও রাকেশ, গেটে বাইরে দেখতাম আমার বন্ধুর বাবারা দাঁড়িয়ে থাকতো তাদের সন্তানদেরকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য। আমারও খুব ইচ্ছে হতো জানেন স্যার, আমি যেতে পারতাম না স্যার। ওই আমাকে একাই যেতে হতো। আর তার কারণ আপনি স্যার, আপনি। ও রাকেশ, 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 বলো রাকেশ। কেন করলেন স্যার? এত বড় বেঈমান বিশ্বাসঘাতক কেন করলেন স্যার? কেন? আপনার পিস্তল থেকে বেরিয়ে আসা একটা গুলি আমার বাবাকে থামিয়ে দিয়েছিল স্যার, থামিয়ে দিয়েছিল। কেন স্যার, কেন? না মানে রাকেশ, তুমি বোঝো, জিনিসটা বোঝো, তোমার কি বলছি বোঝো রাকেশ। শেষ করে দেবো রায় কোম্পানি, আমি শেষ করে দেবো। না 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 রাকেশ, না। নয়, হ্যাঁ, মনে রাখবেন 15 বছর আগে এই জায়গায় এসে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই সময় সেইভাবে চলছে যেভাবে 15 বছর আগে চলছিল। স্যার আপনাকে তো আমার বাবা গলায় জড়িয়ে ধরেছিল, আর তার প্রতিক্রিয়ায় আপনি তাকে গুলি করে দিলেন স্যার, মেরে দিলেন স্যার। ফিরিয়ে দেবো রাকেশ,
বলো কত টাকা চাই, তোমাকে আমি সুদ সমেত করে ফিরিয়ে দেবো নাকি? সুদ সমেত? এই রাকেশ, ভালো কথা, খুব ভালো কথা। তাহলে তাহলে সুদ হিসাবে না, আপনি আপনি আমার বাবাকে দিন স্যার, আপনি আমার বাবাকে দিন, বাবাকে দিন স্যার, আমার বাবাকে দিন। না রাকেশ না, ওটা তো কারোর পক্ষে সম্ভব নয় রাকেশ। আমারও সম্ভব নয় আপনাকে ছেড়ে দেওয়া। সময় সময় আমার সেই জায়গায় এসে দাঁড়িয়েছে স্যার, সব কিছু সেই রকম চলছে। বলো, মনে করুন স্যার, হ্যাঁ বলো রাকেশ। ভগবান, ওই ভগবানের সমান মানুষটা যে আপনাকে বুকে জড়িয়ে ধরেছিল, আর আমি তাকে মেরে দিলেন স্যার, মেরে দিলেন। না 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 রাকেশ, না না রাকেশ, না না রাকেশ। রাকেশ, রাকেশ, রাকেশ। এ আমাকে বরবাদ করে দিয়েছে, আমার লাইফ শেষ করে দিয়েছে। বরবাদ ও তোমাকে করে দেয়নি বাপি, তুমি ওদের সংসারটা বরবাদ করে দিয়েছো। বিশ্বাসঘাতক রাকেশ নয় বাপি, বিশ্বাসঘাতক তুমি। পিঙ্কি! শুভ! শুভস্তায়! শুভস্তায়! এখন তো ওর হাতে গুলি পেয়েছি, ওকে এমন টুকরো গুলি করে টুকরো করবো, তোকে চিনতে চিনতে মরে যাবি। চল যা। মা, মা ছেলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। ওর শরীরের অংশ চিনতে নাই। যদি যদি আমার ছেলের কিছু হয়ে যায় না, আমি তোকে টুকরা টুকরা করে দেবো। তোমার কি হলো মা? মা, মায়ের চোখে যে জল রক্ত হয়েছিল, আজ আজ ওর ভাঙ তুই ভেঙে দিয়েছিস সময় নয়, এবার তুফান আসবে। তোমাকে তোমার মায়ের দিকে তুমি থামো। আমি আমার অধিকার পেয়ে গেছি মা, ওই তুফানকে আমি শেষ করে দিয়েছি মা, শেষ করে দিয়েছি, যে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছিল মা। আর তোমার তোমার কোনো কষ্ট হবে না মা, কোনো কষ্ট হবে না। একটা মায়ের কাছে এর থেকে কি কষ্ট আর আছে বাবা? যার ছেলে তার মায়ের কোলে আহত অবস্থায় পড়ে আছে, আর মা তার কিচ্ছু করতে পারছে না। এটা এটা হয়তো ভাগ্যে ছিল মা, মা মা আর অনেকদিন পর তোমার কোলে মাথা দিতে পারছি মা। মা আমাকে তোমার আঁচলে ঢাকা দিয়ে দাও মা, তোমার আঁচলে ঢাকা দিয়ে দাও মা। মা আমি না ছোট থেকে তোমার ভালোবাসার জন্য আমি ছটফট করেছি মা, ছটফট করেছি। এবার আমি শান্তিতে একটু শুতে চাই মা, শান্তিতে শুতে চাই মা, শান্তি। শুয়ে
তো জীবন হিংসা বিবাদ বিদে চিতাতে সব সে হয় চিতাতে সব সে তো জীবন হিংসা বিবাদ বিদে চিতাতে সব সে হয় চিতাতে সব সে এই তো জীবন সাদের এই দেহখানি এক মুঠো সাদা ছাই হবে সবই তো পিছে পড়ে রবে হায় সাদের এই দেহখানি এক মুঠো সাদা ছাই হবে সবই তো পিছে পড়ে রবে চুকে যাবে যত কিছু সময়